গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু বন্দনা ব্লগ বক্স। বন্ধুরা দেখো, এই যে আমাদের বাড়ির সামনে হচ্ছে একটা টগর ফুলের গাছ। এই ফুল গাছটায় টগর ফুল হয়। এই যে কুঁড়ি হয়েছে, দেখো এই যে কুঁড়ি হয়েছে। এতে ফুল হয়, কিন্তু আমরা সহজে ফুল পাই না, লোক নিয়ে চলে যায়। আর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্দনা ব্লগ বক্সে সবাইকে স্বাগতম। আর আমি এখন কি রান্না করব তোমাদের দেখাবো। আর দেখো, সকাল সকাল দেখো বাড়িতে দুধ দিয়ে গেছে। এই যে আমার ছেলে দুধ খায়, বাড়িতে দুধ দিয়ে যায় গয়লানি। আর এটা হচ্ছে গরুর দুধ। একটা বাটিতে আমার শাশুড়ির দুধ আর একটা বাটিতে আমার ছেলের দুধ, দুজনের দুটো বাটিতে দুধ। তো আমি কি রান্না করবো এবার দেখাবো তোমাদের। দেখো বন্ধুরা, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এদিকে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি, ছেলে দুধ খাবে বলে দুধটা গরম বসিয়ে দিয়েছি। দেখো, এই যে কচুর লতি কালকে রাত্রিরে কেটে রেখে দিয়েছিলাম, কচুর লতিটা রান্না করব। এটা হচ্ছে জলে ধুয়ে তারপরে একটু গরম জলে ভাপিয়ে নেব। আর এদিকে দেখো সবজির ঝুড়ি নিয়ে বসেছি, সবজি কাটবো। তো তোমরা দেখতে থাকো। দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ায় জলটা একটু গরম হয়ে গেছে। এবার কচুর লতিগুলো আমি ধুয়েছি, ধুয়ে এবার ভাপিয়ে নেব। দেখো জলের মধ্যে দিয়ে দিলাম, একটুখানি সিদ্ধ মতন হয়ে গেলেই জলটা ঝরিয়ে নেব। তারপরে তো রান্না করব, তোমরা দেখতে থাকবে। এই যে চাপা দিয়ে দিলাম, এখন একটু সিদ্ধ হোক। এবার দেখো কচুর লতিটা তোমাদের দেখাই। তো দেখো কচুর লতিটা সিদ্ধ হয়ে গেছে, বুঝেছো? আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম, জলটা ঝারিয়ে নেব। দেখো তো দেখো বন্ধুরা, আমি এখন মুগের ডালটাকে ভেজে নিচ্ছি। আজকে করব মুগের ডাল। মুগের ডালটাকে ভেজে নিয়েছি। এবার ডালটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব। জলটাকে আমি ফেলে দেবো। ঠিক আছে, জলটাকে ফেলে দিলাম। এবার জল দিয়ে দেবো। ডালটা ততক্ষণ সিদ্ধ হোক, থাক। ঢেকে দেবো। দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা এবার সম্বাদ দেবো। আর এদিকে দেখো বেগুন ভাজা করব, বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো পেঁপে আলু পটল টমেটো, এটা হচ্ছে একটা তরকারি করব ডালের বড়ি দিয়ে। দেখো কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, দিলাম তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, জিরে, আর ডাল দিয়ে দেবো। নুন হলুদ,
দিয়েছি। আর এদিকে দেখো মশলা করে নেবো, শিল লড়াই বসে নেবো। তো দেখো পটল আলুটা করার জন্য আমি কড়াই তেল দিয়ে দিলাম। আর এই যে ডালের বড়িগুলো আমি ভেজে নেব। দেখো এই যে ডালের বড়ি, এগুলো আমি ভেজে নেব। পটল আলুর তরকারিতে দেবো। আর ওইদিকে দেখো ওখানে ডালটা বসিয়ে দিয়েছি, কড়া থেকে নামিয়ে বাড়ির মধ্যে আবার দিয়ে দিলাম তেল। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। আবার তেল দিয়ে দিলাম। এবার দেবো গোটা জিরে, তেজপাতা, এবার দেবো পটলগুলো। পটলগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে আলু আর পেঁপে দিয়ে দেবো। এবার দেখো পটলটা হালকা ভালো হয়ে গেছে। আর আলু আর পেঁপে টমেটো সব দিয়ে দিলাম একসঙ্গে। এগুলো একসঙ্গে ভেজে নেব। তো দেখো আলু, পটল, পেঁপে, টমেটো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন, হলুদ, সব ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো। দেখো জলটা দিয়ে দিলাম। তো দেখো এদিকে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। এদিকে আমি কচুর লতিটা করে নেবো। আর কড়ার মধ্যে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো কালো জিরে, আর দেবো কাঁচা লঙ্কা। এবার কচুর লতিগুলো আমি দিয়ে দেবো। দেখো কচুর লতিগুলো আমি দিয়ে দিলাম। এটায় আমি চিংড়ি মাছ দেবো না, ছোলাও দেবো না। এটা চিংড়ি মাছ ছোলা দিয়ে করে। আর আমি এটা শুধু করবো নুন, হলুদ, মিষ্টি দিয়ে। এখন নুন দিলাম, দিলাম হলুদ, এতে চিংড়ি মাছ দিয়েও করে, ছোলা দিয়েও করে। কিন্তু আমি এতে চিংড়ি মাছ ছোলা দেবো না, আমি শুধুই করবো। আর সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। তো দেখো এবার আমি একটু চিনি দিয়ে দেবো। এই যে চিনি, সামান্য চিনি দিয়ে দিলাম লতির মধ্যে। এবার আমি এটা ঢেকে দেবো। এবার দেখো পটল আলুর তরকারিটা ফুটে গেছে। এবার বড়িগুলো দিয়ে দিলাম, ডালের বড়িগুলো। আর একটু
হলেই নামিয়ে নেব। কচুরলতিটা হয়ে গেছে, কচুরলতিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো পটল আলুর তরকারিটাও হয়ে গেছে, পটল আলু পেঁপে তরকারিটাও হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। দেখো পটল আলুর তরকারিটা তো হয়ে গেছে, আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি বেগুন ভাজা, আর এদিকে একটা কাজ আবার বেড়ে গেল। দেখো একটা রান্না বেড়ে গেল, এই যে আমের চাটনি বসিয়েছি। দেখো বন্ধুরা, আমের চাটনি করছি, আর এই যে বেগুন ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, সব রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেল আজকের মতন। এই যে কচুরলতি করেছি, পটল আলু পেঁপে তরকারি, ডাল, আর হচ্ছে আমের চাটনি, বেগুন ভাজা, আর দেখো ভাত। এই হলো আজকে রান্নাবান্না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, তোমাদের বাড়ির সবাইকে ভালো থাকো। টাটা।